আসসালামু আলাইকুম। খুবই সাধারণ একটি রেসিপি আমি নিয়ে চলে আসলাম। তা হলো ডিমের রেসিপি। এই রেসিপিটা যতই সাধারণ হোক না কেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এটা বাসায় আমি যেদিন রান্না করি, সেদিন ছোট বড় সবাই অনেক মজা করে খায়। তো এবার একটি প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিব। তার মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে একটু ভেজে নিব। এবার ওই তেলের মধ্যেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব, ভেজে তুলে নিব। এবার ওই তেলের সাথে আরেকটু তেল যোগ করে এতে আমি কোয়ার্টার কাপ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। এটা যখন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে আমি 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিব, দিয়ে আমি আরেকটু ভেজে নিব। এটা ভাজা হলে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া আর 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব উপরে তেল উঠে আসা পর্যন্ত। তো মশলা ছেড়ে যখন উপরে তেল উঠে আসবে, তখন এর মধ্যে আমি ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিব। এর সাথে আমি দিব হাফ কাপ মতো মুসুরির ডাল। ডাল দিয়ে ডাল আর আলু আমি একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানি দিয়ে আমি রান্না করব। ডালটা আমি একবারে গলাবো না, এমনভাবে রান্না করব যে ডালটা ফুটে যাবে অথচ আস্ত আস্ত থাকবে। তো এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পরে এতে আমি কিছু আস্ত কাঁচামরিচ আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দেব, দিয়ে আমি আরও 5 মিনিট জাল করে নেব। জাল করে নিয়ে সবশেষে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলাটা অফ করে দিব। বিশ্বাস করেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনি না খেলে বুঝতেই পারবেন না। বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এভাবে একদিন বাসায় ট্রাই করুন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।